অবুঝ 4 শিশু এখনো খুঁজছে তাদের মাকে। 1.5 বছরের দুধের শিশু তো মায়ের জন্য এখনো কাঁদছে। ফাহমিদা তাহসিন কেয়া ঘর বেঁধেছিল শিফাত আলীর সঙ্গে। এই দম্পতির ঘর আলোকিত করে আসে একে একে 4 সন্তান। ছোট সন্তানদের নিয়ে স্বপ্ন দেখতেন 25 বছর বয়সী এই মা। মাত্র 25 বছর বয়সে তিনি 4 সন্তানের জননী হয়ে যান, যা কিনা অবাক করার মতোই। পরম মমতায় আগলে রাখতেন সন্তানদের। তবে সেই ভালোবাসা মমতা বেশিদিন টেকেনি সন্তানদের ভাগ্যে। চিরদিনের জন্য মাকে হারিয়েছে তারা, আর কখনো ফিরে পাবে না তাদের মাকে। অবুঝ এই শিশুরা এখনও বুঝতে পারেনি তাদের মা আর নেই। কেয়ার সবচেয়ে ছোট 1.5 বছরের শিশুটি পাচ্ছে না মায়ের কোল। বাকি সন্তানেরা কাঁদছে আর মাকে খুঁজেই বেড়াচ্ছে। বুধবার রাত 12:30টার দিকে রহস্যজনক মৃত্যু হয় কেয়ার। পশ্চিম শেওড়াপাড়ার শামীম সরণির একটি বাসায় স্বামী সন্তান নিয়ে থাকতেন কেয়া। পরিবার ও স্বজনদের অভিযোগ, পারিবারিক কলহের জেরে স্বামী সিফাত আলী স্ত্রীকে শ্বাসরোধ করে হত্যার কৌশলে ফোন করে স্বজনদের জানিয়ে পালিয়ে গেছে। ঘটনার পর থেকে কেয়ার স্বামী সিফাত এখনো পলাতক। কেয়ার বাবা রফিকুল ইসলাম বলেন, সিফাতের কি ফুটফুটে সন্তানদের জন্য একটুও মায়া হলো না? আমার মেয়েটাকে শেষ করে দিল, বাঁচতে দিল না। ছোট বাচ্চাটি মায়ের কোল ছাড়া তো থাকে না। তিনি বলেন, সিফাত খুবই বদমেজাজি ছিল। বিয়ের পর একটা দিনের জন্য আমার মেয়েকে শান্তি দেয়নি। আমার মেয়েটা খাইতে দিল না। আল্লাহ আল্লাহ, আমার মেয়ে এসে ইচ্ছা করে সন্তানদের সামনেই কেয়ার সঙ্গে সবসময় খারাপ আচরণ করত, মা করত। সে আর সংসার করতে চায় না, বাবার বাড়ি ফিরে আসতে চায়। কিন্তু আমরা তাকে বুঝাই এখন সংসার ভাঙা ঠিক হবে না। আমি সিফাতকেও বলেছিলাম যেন সে আমার মেয়েকে নির্যাতন না করে, কিন্তু শেষ পর্যন্ত সে আমার মেয়েকে শ্বাস করে হত্যা করছে।